নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। আজ শুক্রবার 1 মে। তো এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর প্রবল গতিতে ধেয়ে আসতে চলেছে একটি কালবৈশাখী ঝড়ের মতো নিম্নচাপের মতো পরিস্থিতি। এবং এই নিম্নচাপের ফলে কিন্তু আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেই রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তো বন্ধুরা, আসুন আজকে ভিডিওর মাধ্যমে দেখে নিই আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে ঝোড়ো হাওয়া, তার পাশাপাশি দেখে নেব কোথায় রয়েছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনার জেলার নামটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, তো এই মুহূর্তে যা লক্ষ্য করতে পারছি, নলাহাটি থেকে শুরু করে সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর, এছাড়াও বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, শ্যামনগর, এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, বরিশাল, এর সঙ্গে মাতিরহাট, সেনবাগ, সিরাজগঞ্জ, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়ার সম্ভাবনা। আমরা কিন্তু বৃহস্পতিবার দেখেছিলাম প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছিল বঙ্গবাসী, এর পাশাপাশি বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং প্রবল বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল বৃহস্পতিবার এবং শুক্রবার। সেই মতো কিন্তু আজকে শুক্রবার, আজও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বিভিন্ন জেলাতে। তারই সঙ্গে যেগুলো লক্ষ্য করতে পারছি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো আজকে ভিডিওর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে আমরা যদি এবার বজ্র এবং বৃষ্টিমুট করে নিই এবং দেখে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো বজ্র এবং বৃষ্টিমুট করে নিলে সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, দেখুন সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, এর পাশাপাশি ময়মনসিংহ থেকে শুরু করে মালদান, তার সঙ্গে কিশোরগঞ্জ, লাক্ষাই, কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, নগরপুর, সঙ্গে তার সঙ্গে ঢাকা, পাবনা, তার সঙ্গে শাইলকুপা থাকছে, ফরিদপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকেই একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি যদি দেখি শ্যামনগর থেকে শুরু করে কলাপাড়া, মাথাবাড়িয়া থেকে শুরু করে লালমোহন, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু একটা মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছিলাম, লক্ষ্য করছিলাম, যেটা নেত্রকোনা থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, সিলেট বিভাগের উপরিভাগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল। সেই মতো কিন্তু আজ শুক্রবারও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিম্নচাপের ফলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বা বৃষ্টিপাতটা হবে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বঙ্গোপসাগরের ওপর কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে, এমনটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং তারই সঙ্গে যেখানে আরও যে বৃষ্টিপাতটা হবে এবং আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত বজায় থাকবে সেটাই জানা যাচ্ছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটির সঙ্গে থাকবেন, আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো যে আজকে আবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে দুপুরে বা রাত্রের দিকে কোথায় বৃষ্টিপাত শুরু হবে এবং এই বৃষ্টিপাত কয়েকদিন চলবে সেটাও কিন্তু আপনাদেরকে সরাসরি জানাবো। তো সকাল থেকে যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশে কিন্তু সকাল 6টা থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি যদি দেখি যেমনটা পরবর্তী সময় 8টা-9টার দিকে, সকাল 8টার দিকে দেখতে পাচ্ছেন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রায়পুর থেকে শুরু করে এখানে যদি আমরা দেখি ফরিদগঞ্জ থেকে মাতিরহাট, সেনবাগ, এছাড়াও আরও যদি দেখি ফটিকছড়ি উপজেলা থেকে খাগড়াছড়ি উপজেলা, এই সমস্ত জায়গাগুলি, এছাড়াও চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি যদি দেখি বন্ধুরা, দেখুন এখানে সাতক্ষীরা, খুলনা এবং কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বরামপুর, অর্থাৎ বাংলাদেশের কিন্তু দক্ষিণের জেলা থেকে শুরু করে পূর্বের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। সকাল 8টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে বিগত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছিল, যেটা আমরা দেখছিলাম যে এই বৃষ্টিপাত কিন্তু বুধবার থেকে শুরু হয়েছে এবং বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আগামী এখনও কয়েকদিন চলবে এই বৃষ্টিপাতটা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বৃহস্পতিবার রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় দফায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তারই সঙ্গে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে, এমনটাই কিন্তু আমাদের সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু আগামী কয়েকদিন এখনও চলবে এবং এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু যে চাষ জমির ফসল অনেকটাই নষ্ট হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, যে সময়টা ধানের প্রবল ক্ষতি হওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই প্রবল বৃষ্টির ফলে। তো আসুন এবার যদি আমরা 8টার পরবর্তী সময় দেখি, অর্থাৎ 9টা-10টার দিক করে 10টার দিক করে দেখুন এখানে কলকাতা থেকে শুরু করে যেমন রয়েছে উলুবেড়িয়া, বরুইপুর থেকে শুরু করে তমলুক,
জয়নগর গোসাবা থেকে হলদিয়া, এবং আরও যদি দেখি চন্দননগর, হাবড়া, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ থেকে শুরু করে এগুলোই কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সকাল 10টা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সকাল 10টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। যেমন এখানে ব্যারাকপুর থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। এর পাশাপাশি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকেই চলবে, অর্থাৎ চট্টগ্রাম, মহেশখালী থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, এর পাশাপাশি আরও যে সমস্ত জায়গাগুলি রয়েছে হাটহাজারী থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে এগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ বলা যেতেই পারে যে বৃষ্টিপাতটা কিন্তু লাগাতার চলবে, অর্থাৎ সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা এবং বেলা পর্যন্ত সেই বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে উত্তরের জেলা যদি একবার নজর দেখে নিই, দেখুন উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতটা লেগে রয়েছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছিলাম যে কোথাও বৃষ্টিপাত না হলেও দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল, সেই মতো কিন্তু আজকেও দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে। এবং আরও যদি দেখি পরবর্তী সময়, অর্থাৎ 10টার পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, 11টা 12টার দিক করে, 12টার দিকে যদি দেখি সেভাবে কোনো পরিবর্তন না এলেও 1টার দিকে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরামবাগ থেকে বর্ধমান, এছাড়াও আরও যদি দেখি দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া এবং কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর, হলদিয়া, জালেশ্বর, বালেশ্বর থেকে শুরু করে গঙ্গাসাগর এবং শ্যামনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, এই সমস্ত বাংলাদেশের ক্ষেত্রে এবং চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গেও আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর 1টার দিক করে। এর পাশাপাশি উত্তরের জেলা যেমন রংপুর থেকে শুরু করে পঞ্চগড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, ছাড়রাজিপুর, তার সঙ্গে বেলুরঘাট, এখানে যদি দেখি কিশোরগঞ্জ থেকে শুরু করে কারানদিঘি, সিংড়া, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে শীতলকুচি, এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দুপুর 1টার দিক করে। তো বন্ধুরা, এটা গেল দুপুর 1টার দিকে। পরবর্তী সময় অর্থাৎ দুপুর 1টার পরবর্তী সময় রয়েছে কী রয়েছে পরিস্থিতি দেখব একবার। 1টার পরবর্তী 2টোর দিক করে যদি দেখি 2টো বা 3টের দিক করে কোনো পরিবর্তন আসছে কিনা। 4টের দিক করে একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনে যেটা লক্ষ্য করতে পারছি রংপুর থেকে শুরু করে দিনাজপুর, তার সঙ্গে বেলুরঘাট, ঘোড়াঘাট থেকে শুরু করে মাদারীপুর, বাগোড়া থেকে শুরু করে সরষেবাড়িয়া, ময়মনসিংহ, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ বাংলাদেশে কিন্তু আজকে শুক্রবার আজও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাটা লেগেই থাকছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন উত্তরের মালদা জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম এবং আরও যেমন রয়েছে নদিয়ার কাছাকাছি জায়গা যেমন উত্তর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে কাটোয়া, তার সঙ্গে শ্যামনগর এবং দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আসানসোল, তার সঙ্গে চিত্তরঞ্জন, এইগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, বিকেল 4টের পরবর্তী সময় যদি দেখি আমরা 5টা 6টার দিকে কী রয়েছে পরিবর্তন। 7টার দিক করে দেখুন একটা পরিবর্তন আসছে। 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এখানে কাপাসিয়া, ঢাকা, নগরপুর, সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, এর সাথে রাজশাহী থেকে শুরু করে মাদান, মৌলভীবাজার এবং ধুলিয়ান থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতটা চলবে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে সন্ধ্যে 7টার দিক করেও কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। তবে রাত্রি 9টা 10টার দিকে দেখি বৃষ্টিপাতটা কি পরিষ্কার হচ্ছে। 10টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা একদম দক্ষিণের জেলা দিকে যেমন সেনবাগ থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং এই যে বঙ্গোপসাগরের উপর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এবং এই বৃষ্টির ফলেই কিন্তু আগামী কয়েকদিন আবহাওয়াটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে। অর্থাৎ যে গরম নাভিশ্বাস অবস্থা হয়ে উঠেছিল সেইখান থেকে কিন্তু মুক্তি পাবে এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, বোদা থেকে দেবীগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বলা যেতেই পারে আজকেও কিন্তু দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেই দফায় দফায় বৃষ্টিপাত রয়েছে, কোথাও কম কোথাও বেশি, তবে কিন্তু বৃষ্টিপাতটা লেগেই থাকবে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এছাড়াও মাঝরাতের দিকে যদি দেখি গভীর রাতে অর্থাৎ 12টা 1টার দিক করে একটা পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন দেখুন বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।